জনসাধারণের দীর্ঘ ১৬ বছর ভোগান্তি লাঘবে ৮৫ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডেমরা কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ শুরু হয়, কিন্তু ঠিকাদারির গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরহীনতায় ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। প্রতিনিয়তই এই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রূপগঞ্জ থেকে মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া, রূপগঞ্জ ও দাউদপুর তিনটি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের জনসাধারণের নারায়ণগঞ্জ ও ঢাকা যাওয়ার একমাত্র যাতায়াত ব্যবস্থা হচ্ছে ডেমরা কালীগঞ্জ সড়ক। দীর্ঘ এক যুগ ধরে সংস্কার না করায় সড়কে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। ভোগান্তি এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। এই কত বছর ধরে কাজ পালা রাখছে, এখন পর্যন্ত কোনো কাজের কোনো খবর নাই। এখানটা করে আর এখানটা ভাঙে, রাস্তা দিয়ে যেতে পারি না, গাড়ি ঘোড়া উল্টা পড়া যায়। কালকে অনেকটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হাইটা যাইতে হয়। এই রাস্তা অনেক কষ্ট হয় পড়ালেখা করতে। এই রাস্তা যাতে ঠিক হয়ে যায় অতি তাড়াতাড়ি। কলেজে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা এই রাস্তাটা যদি আমরা ব্যবহার করি। মানে প্রায় এত স্লো ভাবে তো রাস্তার কাজকর্ম কোনোভাবেই হয় না। মানে আমাদের আবেদন থাকবে যে উপদেষ্টারা আছে বর্তমানে, তাদের কাছে বিনীত অনুরোধ যে আমাদের থানার সামনে রাস্তাটা প্রায় অতি দ্রুত কার্যক্রম হলে এই দেশে মানে আমাদের এই এলাকার মানুষের জন্য উপকার হয়। এই রাস্তার দুর্ভোগটা আমাদের গত ১৬ বছরে ছিল, কিন্তু ১৬ বছরের মধ্যে কিছুদিন আগে কাজ ধরেছিল রাস্তার। ১ বছর যাবৎ এই দিক দিয়ে একটু পাকা করেছে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। থানার আমাদের সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে দক্ষিণ নবগ্রাম পর্যন্ত এবং আমার মুসুরি গ্রাম থেকে হজুরবাড়ির মোড় পর্যন্ত এতটুকু রাস্তার যে বেহাল অবস্থা, এই কারণে এই যে মানুষের যে দুর্ভোগ মানে শেষ হচ্ছে না। প্রায় ৮-৯ মাস ধরে যেইভাবে মানুষ হরানি হইতেছে, যেমন স্কুলের প্রমাণ যেতে পারে না, হাত পাও অনেক মানুষ ভাঙ্গা গিয়া এই অটো পার করে গিয়া ভাঙ্গা হাত পাও ভাঙ্গা যাইতেছে, মেডিকেল নিতে পারে না, গর্ভবতী মানুষ যাইতে পারে না, অনেক চিৎকার করতেছে মানুষের। এই অবস্থা এই পৃথিবীর মধ্যে এরকম ইতিহাস নাই। এই রূপগঞ্জ থানার মধ্যে এই অবস্থা বাংলাদেশ আর ইতিহাস দিইনি কোনো জায়গা। অনেক অসুবিধা মানুষের, আমরা ধরে হাসপাতালে পাঠাই দিই মানুষগুলা। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে যে হাসপাতালে যাবো, রাস্তাঘাট খুব খারাপ, হিমুরদাও খারাপ। রাস্তাঘাটের কাম করার এই ভাওহেরা করতেছে, কিন্তু কাম স্লো। রাস্তার যে মেন জায়গাগুলো আছে সেটা এখনো সংস্কার করা হচ্ছে না। এর জন্য ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী। যেমন আমাদের স্কুলের শিক্ষার্থীরা সময় মতো স্কুলে আসতে পারতেছে না, বিভিন্ন সময় অটো উল্টে যাচ্ছে, তারা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। আমরা চাই এটা যাতে দ্রুত সংস্কার কাজটা হয়ে যায়। উপজেলা প্রকৌশল সূত্রে জানা গেছে, এ প্রকল্পে 18.620 কিলোমিটার দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থ, উভয় পাশে 3 ফুট করে 6 ফুট ফুটপাত সড়ক নির্মাণ করা হবে। অনেক দিন যেমন কাজ চলতেছে, তো মোটামুটি 80% কাজ হয়ে গেছে। 20% অথবা 20% কম, 10% কাজ হয়ে গেছে। এই কাজটির জন্য রূপগঞ্জ থানা টু সাবাসপুর পর্যন্ত, আর এইখান থেকে হলো পাড়াগাঁয়ের সাতিয়ান থেকে পূর্বগ্রাম পর্যন্ত এইটুক জায়গা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে মানুষের দুর্ভোগটা অনেক লাভবান হয়ে যায়। এই আজকে অনেকদিন যাবৎ এই রাস্তাটা এইভাবে আছে এবং মানুষের দুঃখ কষ্ট চলছে, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বারবারই আমরা বলেছি, আমাদের সুপ্রিম মহোদয় এটার জন্য বারবার ইন্ডিয়াকে তাগাদা দিচ্ছে। 80% কাজ আমাদের শেষ হয়েছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে রাস্তা আমাদের মোটামুটি চলমান আছে, কার্পেটিং করছি আমরা। এই পয়েন্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে থানা হসপিটাল আছে, এখানে কাজটা মানে একটু স্লো হওয়ার পরে টেকনিক্যাল কিছু প্রবলেম আছে, যেটা ছিল যে আমাদের ভূমি সংক্রান্ত কিছু ব্যাপার ছিল এবং এখানে বেশ কিছু ইলেকট্রিক পোল ছিল। এই জিনিসগুলার বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করতে আমাদের কিছু সময় লাগছে, যে এই ইলেকট্রিক পোল জায়গা এগুলার কারণে। তো ইতিমধ্যে আমরা ইলেকট্রিক পোল বলেন জায়গা এগুলার আমাদের সমন্বয় হয়ে গেছে, আমরা কাজটা চলমান রেখেছি। যে আমরা আশা করতেছি যে আমাদের পরবর্তীতে দেখছেন আপনারা লাস্ট মাসখানিকের ভিতরে মানে আমাদের বর্ষাটা খুব বেশি করছে, যার কারণেও আমরা কাজটা কিছুটা পিছিয়ে আছি। তো আমাদের কাজ বর্তমানে চলমান আছে। আমরা আশা করতেছি যে
আমাদের এই যে পার্টটা এখানে আছে আমাদের 450 মিটার আরসিসি রাস্তা আছে, প্লাস সাথে ড্রেন আছে। আমাদের ড্রেনের কাজটা বর্তমানে চলমান আছে। আমাদের এই কাজটা আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে আমরা আশা করতেছি যে এই পার্ট প্লাস আমাদের এই যে বড়ালু পাড়াগার দিকে আমাদের এখানে আপনার টোটাল প্যাকেজের ভিতরে 2 কিলোর মতো রাস্তার কার্পেটিংটা বাকি আছে। আমরা আশা করতেছি যে আগামী 2 মাসের ভিতরে আমাদের এই পার্টটুকু আমরা সম্পূর্ণ করতে পারব। এটি আসলে রূপগঞ্জবাসীর জন্য এটি একটা দুর্ভোগের সড়কে পরিণত হয়েছে। এটি মূলত একটি কোম্পানি কাজ পেয়েছিল, এটার নাম ছিল এনডিএ। তো এই রাস্তাটি টেন্ডার হয়েছে জেলা পর্যায় থেকে। জেলা পর্যায়ে এক্সিএন তারা মূলত এই কাজটি তদারকি করে। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র আমরা তাদেরকে ডাকতে পারি, খোঁজ খবর নিতে পারি, তাদেরকে মোটিভেট করতে পারি, বাট অ্যাকচুয়ালি লিগ্যাল কোনো অ্যাকশন নেওয়ার সক্ষমতা আমাদের নেই বললেই চলে। কারণ এখানে বিলের ইস্যু আছে, সেগুলো আমরা সাইন করি না। যেহেতু এটা ঢাকা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে এবং আমাদের জেলা পর্যায় থেকে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির আন্ডারে এটি হচ্ছে, আমরা সরাসরি আসলে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে পারছি না। কারণ তারা 10 মাস আগে আমাদেরকে কথা দিয়েছিল 3 মাসের মধ্যেই রাস্তাটির কাজ সম্পন্ন করবে। আজকে 10 মাস চলে গেছে, এখন তারা বলছে যে এই বর্ষা মৌসুমের কারণে তারা কাজ করতে পারছে না। এটি আরও 2 থেকে 3 মাস সময় লাগবে পুরো রাস্তাটির কাজ সম্পন্ন হবে। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।